আপনি যতই ব্যস্ত থাকেন না কেন শিডিউলের মাধ্যমে আপনি কিন্তু রিলস ভিডিও, লং ভিডিও এমনকি যেকোনো টেক্সট পোস্টগুলো আপনারা করতে পারবেন। দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। অনেকেই অফিসে আপনার হচ্ছে কাজে ব্যস্ততার জন্য কিন্তু হচ্ছে সঠিক সময়ে আমরা কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে পারি না। অনেকেই ক্ষেত খামারে থাকি, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এজন্য কিন্তু আমরা আমাদের পেজে সঠিক সময়ে আমরা কিন্তু আমাদের রিলস ভিডিও বা যেকোনো পোস্ট আমরা কিন্তু করতে পারি না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন একই সময়ে আপনি হচ্ছে রিলস ভিডিওগুলো আপনি আপলোড করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু খুব দ্রুত গ্রো করবে। তো আমি কিন্তু শিডিউলের মাধ্যমে আপনারা কিভাবে আপনারা এই ভিডিওগুলো পোস্ট করবেন সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। যারা ফেসবুক প্ল্যাটফর্মে নতুন তারা কিন্তু হচ্ছে আপনারা এই কাজগুলো আপনারা জানেন না শিডিউলের মাধ্যমে কিভাবে আপনারা হচ্ছে এই পোস্টগুলো করবেন। আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে হচ্ছে কন্টিনিউ করবেন। সেই সাথে আমি আপনাদের হচ্ছে দেখিয়ে দেব একটা রিলস ভিডিওতে আপনারা কিভাবে থাম্বনেল সেট করবেন। থাম্বনেল সেট করাটাও কিন্তু হচ্ছে আপনারা অনেকেই জানেন না। একটা থাম্বনেলই কিন্তু হচ্ছে আপনার একটা রিলস ভিডিওর কিন্তু হচ্ছে মূল আকর্ষণ। থাম্বনেল দেখেই কিন্তু হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু অনেকেই হচ্ছে ওয়াচিং দিবে বা দেখতে যাবে। এই কথাটি আপনারা মনে রাখবেন। একটা থাম্বনেল কিন্তু হচ্ছে একটা রিলস ভিডিওর কিন্তু হচ্ছে মূল আকর্ষণ হয়ে থাকে। তো অবশ্যই আমি কিন্তু আপনাদের আজকে এই দুটি কাজ শিখিয়ে দিব। আপনারা আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে কন্টিনিউ করুন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের মূল কাজে চলে যাচ্ছি। আপনারা আমাদের এই ফোনের স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করবেন। শুরুতেই আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটিতে আমরা চলে যাব। প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পরে এই সার্চ অপশনে আপনারা ট্যাপ করবেন। সার্চ অপশনে আপনারা হচ্ছে ট্যাপ করবেন বিজনেস মেটা সুইট। আমরা এখানে বিজনেস মেটা সুইট লিখে দেব। বিজনেস মেটা সুইট এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্যাপ করে দেব। এই বিজনেস মেটা সুইটে আপনারা ট্যাপ করে দিবেন। বিজনেস মেটাসুইট ট্যাবের পরে আপনারা যদি আপনাদের এই বিজনেস মেটাসুইট অ্যাপসটি আপনাদের ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে তো আপনাদের লগ ইন করতে হবে না। আর যদি আপনাদের হচ্ছে লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা অবশ্যই আপনারা এই বিজনেস মেটাসুইট অ্যাপসটি আপনারা ডাউনলোড করে অবশ্যই লগ ইন করে নেবেন। যেহেতু আমার কিন্তু আগে কিন্তু ডাউনলোড করা রয়েছে, অবশ্যই আমি কিন্তু এই ওপেনে ট্যাপ করে দেব। আর আপনাদের যাদের ওপেন থাকবে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আপনার হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নিয়ে আপনারা হচ্ছে সোজা এই ওপেনে ট্যাপ করে দিবেন। প্লে স্টোর থেকে আপনারা শুরুতে আগে আপনারা হচ্ছে এটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে হচ্ছে আপনারা ওপেনে ট্যাপ করে দিবেন। ওপেনে ট্যাবের পরে আপনাদের পাসওয়ার্ড দিয়ে এমনকি হচ্ছে ফোন নাম্বার অথবা জিমেইল দিয়ে যে আপনারা করছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি, সেটি আপনারা হচ্ছে আপনাদের লগইন করে নিবেন। এরপর হচ্ছে আপনারা ওপেনে ট্যাপ করে দিবেন। আমি এর জন্য কিন্তু শুরুতেই আপনার হচ্ছে ওপেনে ট্যাপ করে দিচ্ছি। যেহেতু আমার হচ্ছে লগইন করা রয়েছে আগে থেকেই। আমি সোজা আপনার হচ্ছে ওপেনে ট্যাপ করে দিলাম। তো ওপেন এ ট্যাবের পরে আমরা কিন্তু চলে এসলাম আমাদের পেজটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পেজে চলে এসেছি। তো পেজে আসার পরে আপনাকে এখন এই যে রিলস যে অপশনটি রয়েছে, এই রিলসে আপনাকে ট্যাপ করে দিতে হবে। আমি সোজা আমার পেজের এই রিলসে ট্যাপ করে দিলাম। রিলসে ট্যাবের পরে আমি যেই ভিডিওটি মানে আমার যে রিলস ভিডিওটি আমি আপলোড করব, এখান থেকে আমি আগে আমার থাম্বনেল আমি কিন্তু তৈরি করে রেখে দিয়েছি একটা ফটো। সেই থাম্বনেলটি আমি এখান থেকে আমার নিয়ে নিব। সেক্ষেত্রে আমি আমার এই গ্যালারির আমার হচ্ছে এই থাম্বনেলটি আমি নিয়ে নিচ্ছি, এই ফটোটি নিয়ে নিচ্ছি। তো ফটোটি নিয়ে নেওয়া আমার হয়ে গেল। ফটোটি নিয়ে নেওয়ার হওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে এডিট নামে একটি অপশন রয়েছে। এই এডিটে আপনারা ট্যাপ করে দিবেন। এই এডিটে আমি ট্যাপ করে দিলাম। এডিটে ট্যাবের পরে এখানে কিন্তু আপনার এই ফটোটি আপনার 15 সেকেন্ড হয়ে যাবে। এটি আপনাকে 2 সাইড থেকে চাপ দিয়ে আপনাকে হচ্ছে 3 সেকেন্ড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখেন। 2 সাইড থেকে চাপ দিলে আপনার কিন্তু হচ্ছে 3 সেকেন্ড হয়ে যাবে। তো 3 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আপনাকে আবার এই অ্যাডে ট্যাপ করে দিতে হবে। আমি এই অ্যাডে ট্যাপ করে দিলাম। এই অ্যাডে ট্যাবের পরে আপনাকে এই গ্যালারিতে সোজা নিয়ে চলে যাবে। এই গ্যালারিতে আমি ট্যাপ করে দেব। আমার গ্যালারিতে নিয়ে চলে গেল। আমি যেই ভিডিওটি এখান থেকে আমার আপলোড করব সেই ভিডিওটি আমাকে পছন্দ করে নিয়ে নিতে হবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দের ভিডিওটি নিয়ে নিবেন। তো আমি আমার সেই রিলস ভিডিওটি নিয়ে নিলাম। আমার হচ্ছে গ্যালারির আমার এই ভিডিওটি আমি নিয়ে নিচ্ছি। তো আমার এখান থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা যেটি থাম্বনেল তৈরি করব সেই থাম্বনেলটি কিন্তু ছিল 3 সেকেন্ড। এটি আমাদের করে দিতে হবে হচ্ছে আপনার 1 সেকেন্ড। তো এই থাম্বনেলে আমরা ট্যাপ করে দিলাম। থাম্বনেলে ট্যাবের পরে 2 সাইড থেকে আবার আমরা চাপ দিলে কিন্তু হচ্ছে এটি 1 সেকেন্ড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। 1 সেকেন্ড কিন্তু হয়ে গেল। 1 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আপনাকে আবার যে কাজটি করতে হবে, এই যে ডান যে রয়েছে এই ডানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এই ডানে আপনি ট্যাপ করে দিবেন। ডানে ট্যাবে দেওয়ার পরে আপনারা যে নিচের দিকে আপনি দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে। এই নেক্সটে আপনারা ট্যাপ করে দিবেন। আমি কিন্তু নেক্সটে ট্যাপ করে দিলাম। তো নেক্সটে ট্যাবের পরে দেখা যাচ্ছে আপনার এখানে ডিসক্রিপ ইউর রিলস, এখানে আপনাকে এই ভিডিও অনুযায়ী আপনাকে কিছু ক্যাপশন দিতে হবে। আমি আমার এই ভিডিও অনুযায়ী আমার এই ক্যাপশনটি দিয়ে দিলাম।
আমার এটি একটা সাপোর্ট ভিডিও। এজন্য আমি আপনার এখানে লিখে দেব, যাদের সাপোর্ট লাগবে। বাস আমি দিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এখানে আপনাদের ক্যাপশনটি দিয়ে দিবেন। ভিডিও অনুযায়ী আপনাদের ক্যাপশনটি দিয়ে দিবেন। ক্যাপশনটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু এই যে আপনার হ্যাশট্যাগ গুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অসংখ্য হ্যাশট্যাগ রয়েছে। এখানে আপনারা চাইলে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগ, কারণ একটা হ্যাশট্যাগ এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে। তবে আপনাকে হ্যাশট্যাগ গুলো হতে হবে ভিডিও রিলেটেড। আমি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করছি না। তো এজন্য আমি দেখাচ্ছি না। তো আপনারা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা হয়ে গেলে আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করবেন। আপনারা হচ্ছে যতই ব্যস্ত থাকেন না কেন, আমি আপনাদের বলেছিলাম যে আপনারা এই শিডিউলের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিওগুলো আপলোড করে রাখে দিতে পারবেন। এজন্য আমরা এই আপনার হচ্ছে শিডিউল ফর লেটারে ট্যাপ করে দেব। এই শিডিউল ফর লেটারে আমরা ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছি এখানে টুডে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুডে রয়েছে। এই টুডেতে আপনারা ট্যাপ করে দিবেন। এখন আপনারা কয় তারিখে আপনারা ভিডিওটি আপলোড করবেন এখান থেকে এই টাইমটি, এই ডেটটি আপনারা হচ্ছে সিলেক্ট করে নিবেন। এই তারিখটি আপনারা হচ্ছে সিলেক্ট করে নিবেন। আমি আগামীকাল ৫ তারিখে যেহেতু আপলোড করব, এইজন্য আমি ৫ তারিখেই আপলোড করে ৫ তারিখটি আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ৫ তারিখে আমার সিলেক্ট থাকে গেল। এরপর হচ্ছে আমি এই ওকেতে ট্যাপ করে দিব। আমি ওকেতে ট্যাপ করে দিলাম। ওকেতে ট্যাবের পরে এই পাশে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ৪টা ৩ AM রয়েছে। এই ৪টা ৩ AM রয়েছে। এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন এখানে আপনার একটা কাজ রয়েছে। কাজটা হচ্ছে এই যে একটা বইয়ের মতো দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডারের মতো। এইখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। আমি এখানে ট্যাপ করে দিলাম। তাহলে আপনার টাইমটি সেট করতে ইজি হয়ে যাবে। এরপর আপনার হচ্ছে আমার ভিডিওটি আমি যেহেতু আগামীকাল ১১টার দিকে আপলোড করব, এর জন্য আমি হচ্ছে আপনার শুরুতেই আপনার এখানে আপনার 11 আপনার হচ্ছে 00 আপনার হচ্ছে 11:00 করে দিচ্ছি। তো টাইমটি কিন্তু আমার হয়ে গেল। এরপর হচ্ছে ১১টা মানে হচ্ছে আপনার AM হবে আপনার। আপনার হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই যে AM আর PM রয়েছে। এখানে আপনারা হচ্ছে যদি আপনাদের AM হয় তাহলে আমরা AM করে দিব। আর যদি PM হয়ে থাকে তাহলে আমরা PM করে দেব। আমারটা যেহেতু আমি আগামীকাল সকাল ১১টার দিকে আপলোড করব, এজন্য আমাকে করতে হবে AM। আমি AM এ ট্যাপ করে দিলাম। তো এই আমি ট্যাবের পরে আপনার হচ্ছে আমাকে করতে হবে আপনার এখানে ওকে রয়েছে, এই ওকেতে ট্যাপ করে দিতে হবে। ওকেতে আমি ট্যাপ করে দিলাম। ওকেতে ট্যাবের পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিডিউল রয়েছে। এই শিডিউলে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এই যে শিডিউল রয়েছে। শিডিউলে আমরা ট্যাপ করে দিলাম। শিডিউলের ট্যাবের পরে আমাদের কিন্তু কাজটি মোটামুটি শেষের দিকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে শিডিউল ফর টুডে এট 11 আপনার হচ্ছে AM মানে আগামীকাল সকাল ১১টার দিকে আমাদের রিলস ভিডিওটি আপলোড হয়ে যাবে। আমরা যদি এখন ঘুমিয়ে যাই বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বা অফিসে থাকি, যেখানেই থাকি না কেন আমাদের কিন্তু এটি ১১টার দিকে আগামীকাল ১১টা AM এ আমাদের কিন্তু এটি আপনার হচ্ছে আপলোড হয়ে যাবে। আর আপনারা যদি আপনার এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন পাবলিক নাও, এখানে যদি আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের এটি আপনার এক্ষুনি কিন্তু এটি আপনাদের আপলোড হয়ে যাবে। আমি আপনাদের বলছি। তো আমরা যেহেতু আগামীকাল ১১টা থেকে আপলোড করব, এইজন্য আমরা কিন্তু টাইমটি সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাবেন শিডিউল রিলস। এই শিডিউল রিলসে আমাদের ট্যাপ করে দিতে হবে। শিডিউল রিলসে ট্যাপ করে দিলে আগামীকাল ১১টার দিকে আমাদের এই রিলস ভিডিওটি আপলোড হয়ে যাবে। আমরা যে কাজ করি না কেন, আমাদের কারেন্ট থাক বা ওয়াইফাই থাক বা আমাদের ফোনে ডাটা প্যাক থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু এটি এখন থেকেই এটি আপনার হচ্ছে আপলোড হয়ে যাবে। তো এরপর আমরা হচ্ছে শিডিউল নাও ট্যাপ করে দিলাম। তো শিডিউল রিলসের ট্যাবের পরে আমরা দেখতে পারবো এখানে আমাদের একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনের মাধ্যমে আমাদের দেখিয়ে দিবে যে হচ্ছে আগামীকাল ১১টার দিকে আমাদের এই রিলস ভিডিওটি আপলোড হয়ে গেছে। আপনারা একটু অপেক্ষা করবেন। আমি আপনাদের নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি। আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন। এই দেখেন, আপনার হচ্ছে রিলস শিডিউল ইট ইট মে টেক এ ফিউ এমনটি দেখতে পেলাম আমরা কিন্তু। এটির মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে আগামীকাল ১১টার দিকে আপনার এই রিলস ভিডিওটি আপনার হচ্ছে আপলোড হয়ে যাবে। আপনারা কিন্তু আরো প্রমাণস্বরূপ দেখতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে এই হোমে আসার পরে কনটেন্ট এ চলে আসবেন। কনটেন্ট আসার পরে এখানে কিন্তু হচ্ছে রয়েছে আপনার হচ্ছে শিডিউল। এই যে এখানে আপনারা দেখতে পারবেন শিডিউল। এই শিডিউলে যদি আপনারা ট্যাপ করেন তাহলে এই যে নিচের দিকে আবার রয়েছে শিডিউল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই শিডিউলে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের সেই ইয়াটি দেখতে পারবেন, রিলস ভিডিওটি দেখতে পারবেন যে আপনার হচ্ছে এটি হলো কি না হলো। শিডিউলে ট্যাপ করে দিলাম। শিডিউলে ট্যাপ করলে আমরা দেখতে পারছি, দেখেন ফাইনালি আগামীকাল মানে ৫ জুন আমাদের হচ্ছে টাইমটা এখানে দেখা যাচ্ছে না যে হচ্ছে আপনার ১১টার দিকে আপনার এই রিলস ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো যাই হোক,
আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগছে? কতটা হেল্পফুল হয়েছে? আপনারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো পরবর্তী কোনো ভিডিওগুলো পেতে আপনারা আমাদের এই পেজে অবশ্যই ফলোতে রাখবেন। আর যদি সম্ভব হয়ে থাকে আমাদের এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। আপনাদের যারা বন্ধু-বান্ধব রয়েছে, যারা নতুন করে Facebook প্ল্যাটফর্মে কাজ শুরু করতে যাচ্ছে, তাদের কাজের আপনারা একটু আগ্রহ জেগে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।